রাত 12টা। তমাল একটা ক্যাফেতে বসে তার ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। সামনে এক কাপ কফি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তার মন পড়ে আছে অন্যদিকে। সে ভাবছে, মানুষের মন কি সত্যি এত সহজে পড়া যায়? কেউ যদি আমাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারে, আমি টেরও পাবো না। হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে। তমাল, তুমি কি জানো তোমার প্রতিটা সিদ্ধান্ত কারো না কারো দ্বারা প্রভাবিত? তুমি যা ভাবছ তার 80% তোমার নয়। তুমি জানতেও পারবে না কখন তুমি অন্য কারো ইচ্ছে মতো কাজ করছো। তমাল হতভম্ব হয়ে পড়ে। কে এই রহস্যময় ব্যক্তি? কিভাবে সে তার চিন্তার মধ্যে ঢুকে গেল? আর যদি এটা সত্যি হয়, তবে মানুষের মন নিয়ন্ত্রণ করার গোপন কৌশল কি? আজ আমরা জানব 20টি ডার্ক সাইকোলজিক্যাল সিক্রেটস, যা দিয়ে তুমি কাউকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবে, তাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারবে, এমনকি তাদের মনের গভীরে কি চলছে সেটাও বুঝতে পারবে। এগুলো শুধু থিওরি নয়, মানুষের মস্তিষ্কের গভীরতম স্তরের সত্য। একজন মানুষ যদি নীল রং পছন্দ করে, তবে সে মানসিকভাবে শান্ত, কিন্তু তার মনের মধ্যে একটা গভীর অন্ধকার আছে যা সে কারোর সঙ্গে শেয়ার করে না। লাল পছন্দ করা মানুষ আবেগপ্রবণ এবং এক্সট্রোভার্ট, কিন্তু সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়। তোমার প্রেমিক বা প্রেমিকার পছন্দের রং কি? দেখে নাও, সে তোমাকে লুকিয়ে কি করছে। 2. মিররিং টেকনিক দিয়ে মনের গভীরে প্রবেশ করা। যখন তুমি কারোর সঙ্গে কথা বলবে, তার কথা বলার ধরন, অঙ্গভঙ্গি, এমনকি নিঃশ্বাস নেওয়ার প্যাটার্নও নকল করো। সে অবচেতনভাবে তোমাকে নিজের মতো ভাবতে শুরু করবে এবং তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। 3. যে মানুষ তোমাকে বেশি ঘৃণা করে, সে তোমার প্রতি আসলে বেশি আকৃষ্ট। যদি কেউ তোমাকে অপছন্দ করার ভান করে, খুব বেশি সমালোচনা করে বা তোমার উপর রেগে যায়, বিশ্বাস করো, তার মনের ভিতরে, তার মনের গভীরে তোমার জন্য অন্যরকম অনুভূতি লুকিয়ে আছে। 4. কাউকে মনের মধ্যে গেঁথে দিতে চাইলে তার সঙ্গে অ্যাডভেঞ্চার করো। একটা স্টাডি বলে, যে কোনো উত্তেজনাপূর্ণ বা ভয়ঙ্কর মুহূর্তে একসঙ্গে থাকলে মানুষ পরস্পরের প্রতি বেশি সংযুক্ত হয়ে যায়। তুমি যদি চাও কেউ যদি তোমার প্রতি ক্রাশ খেয়ে যাক, তবে তাকে নিয়ে কোনো রোলার কোস্টার রাইডে যাও বা ভয়ঙ্কর কোনো সিনেমা দেখাও। 5. সাইলেন্স গেম। চুপ করেই নিয়ন্ত্রণ করো। যদি কেউ তোমার উপর রেগে যায়, চুপ করে থাকো। তুমি যত কম কথা বলবে, সে তত বেশি দুশ্চিন্তা করবে এবং তোমার প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। 6. 8 সেকেন্ডের নিয়ম। একজনের চোখে যদি তুমি 8 সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারো, তার মস্তিষ্কে তোমার একটা ইমোশনাল ইমপ্রেশন পড়ে যাবে। সে চাইলেও তোমাকে ভুলতে পারবে না। 7. ইনসিকিউরিটি কাজে লাগাও। মানুষের দুর্বলতা বোঝো। কেউ যদি নিজেকে নিয়ে নিরাপদ বোধ না করে, তাকে প্রশংসা করো। হালকা সন্দেহ ঢুকিয়ে দাও, তুমি এত সুন্দর, স্মার্ট, তাও কেন এত চিন্তা করো? সে নিজের দোষ ঢাকতে তোমার কাছেই সাহায্য চাইবে। 8. মিস্ট্রি ক্রিয়েট করো। তুমি সহজে বোঝার মতো নাও। তুমি যদি কাউকে নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে নিজেকে পুরোপুরি উন্মোচন করো না। মাঝে মাঝে রহস্য তৈরি করো। হঠাৎ অদৃশ্য হয়ে যাও, আবার ফিরে এসো। মানুষ তখন তোমার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে। 9. কনফিডেন্স হলো সবচেয়ে বড় অস্ত্র। তুমি যদি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হও, তাহলে মানুষ অবচেতনভাবে তোমাকে অনুসরণ করবে। 10. মানুষের মস্তিষ্ক হ্যাক করার সহজ উপায়, থ্যাংক ইউ ট্রিক। কাউকে কিছু করতে বলার আগে ছোটখাটো কিছুর জন্য ধন্যবাদ দাও। উদাহরণস্বরূপ, তুমি সবসময় এত সাহায্য করো, সত্যিই ভালো লাগে। সে তখন অবচেতনভাবে আরও সাহায্য করতে বাধ্য হবে। 11. অল্প হাসো, মানুষ তোমাকে গুরুত্ব দেবে। 12. যত কম কথা বলবে, তত বেশি রহস্যময় দেখাবে। 13. মানুষকে তার নাম ধরে ডাকো, সে তোমাকে বেশি পছন্দ করবে। 14. হঠাৎ যোগাযোগ বন্ধ করে আবার ফিরে আসো।
আগ্রহ বাড়বে। 15, যার সম্পর্কে বেশি জানবে সে তোমাকে বেশি পছন্দ করবে। 16, কাউকে স্পর্শ করা মানসিকভাবে তাকে তোমার প্রতি দুর্বল করবে। 17, তুমি যদি কারো মুখ দেখে তার অনুভূতি পড়তে পারো সে তোমাকে ভয় পাবে। 18, তুমি যদি বেশি শোনো আর কম বলো সবাই তোমাকে ভালোবাসবে। 19, সবার সমস্যার সমাধান দিও না, মানুষকে নিজে থেকে তোমার সাহায্য চাইতে দাও। 20, যদি চাও কেউ তোমাকে মিস করুক তাহলে তার কাছে সহজে অ্যাভেলেবল থেকো না। তুমি কি তৈরি? এগুলো কোনো সাধারণ টিপস নয়, এগুলো মানুষের অবচেতন মন হ্যাক করার গোপন কৌশল। তুমি যদি এগুলো ব্যবহার করো তবে তুমি বুঝতে পারবে মানুষের মন নিয়ন্ত্রণ করা এত কঠিন নয়, বরং এটা একটা খেলা। তুমি কি কখনো এই সিক্রেটগুলো ব্যবহার করেছো, নাকি তুমি নিজেই কারো দ্বারা নিয়ন্ত্রিত? কমেন্টে লিখে জানাও।